সমাপনী কুচকাওয়াজ, এই কুচকাওয়াজের মূলত 417 জন নাবিক এখানে অংশগ্রহণ করছেন এবং দীর্ঘ 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে মূলত তারা এখানে অংশগ্রহণ করছেন। একটি বিষয় হচ্ছে নৌ নাবিকদের জন্য কুচকাওয়াজ হয়েছে, সেই কুচকাওয়াজে তারা বিভিন্ন পেশাগত বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ তার জন্য সেরা চৌকুশ নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভ করেছেন। এখানে কমল কুল পদক রয়েছে, হাসান আলী যিনি তিনি শেরে বাংলা পদক অর্জন করেছেন। পুরো বিষয়টা হচ্ছে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু 22 সপ্তাহের যে তাদের কঠোর পরিশ্রম প্রশিক্ষণ সেটির সমাপ্তি করছে। নৌনাবিকদের অনুষ্ঠানে সামরিক বাহিনীর যে কুচকাওয়াজের রীতিনীতি সেগুলো অনুসরণ করেই এখানে আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীর কলাপাড়ায় যে এই আমরা দেখছি ইতিমধ্যে নৌবাহিনীর প্রধান কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। নৌবাহিনীর রিয়াল অ্যাডমিরাল এম নাজবুল হাসান, তিনি হচ্ছে আমাদের এই যে আজকের কুচকাওয়াজের যে মূল অংশ সেখানে কিন্তু এসে পৌঁছেছেন এবং তাকে আমরা দেখছি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন নৌবাহিনীর প্রধান। দর্শক, আপনারা দেখছেন যে নৌ প্রধানকে সশস্ত্র সালাম প্রদান করা হচ্ছে। আজকের নবীন যে প্যারেড সেখানে কিন্তু দিচ্ছেন রিজান মোল্লা, যিনি 2025 ব্যাচের সেরা নাবিক হিসেবে নৌ প্রধান পদক লাভ করবেন। এখন প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য আপনারা দেখছেন যে প্যারেড কমান্ডার রিজান মোল্লা, যিনি এখানে নৌ নাবিকদের নেতৃত্ব দিচ্ছেন, তিনি নৌ প্রধানের কাছে নৌ প্রধান এখন এই মুহূর্তে পুরো সুসজ্জিত একটি গাড়িতে তিনি প্যারেড পরিদর্শন করবেন। যে নৌবাহিনীর প্রধান তিনি সুসজ্জিত গাড়িতে প্যারেড পরিদর্শনের জন্য তিনি এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান ইতিমধ্যে কিন্তু প্যারেড পরিদর্শনের জন্য তিনি এগিয়ে যাচ্ছেন। 417 জন নাবিক রয়েছেন, যারা মূলত 22 সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এবং তাদের বিভিন্ন সামরিক প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে, যারা সমুদ্রে দুর্জয়। আপনারা দেখছেন পরিদর্শন করছেন নৌবাহিনী, পাশাপাশি মাঠের দুপাশে কিন্তু নবীন নাবিকদের যারা স্বজন রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আজকের এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজ তারাও কিন্তু দেখার সুযোগ পাচ্ছেন।
দর্শক, আপনারা জানেন যে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি দেশের সংকটময় মুহূর্তে সর্বসাধারণের জানমাল রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা এবং দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু নৌবাহিনী কাজ করে। সেক্ষেত্রে নৌবাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ার জন্য কিন্তু বর্তমান সরকার কাজ করছে। সেক্ষেত্রে আজকের এখানে যিনি প্রধান অতিথি, নৌবাহিনীর প্রধান, ইনি কিন্তু নাবিকদের উদ্দেশ্যে এখানে বক্তৃতা দেবেন এবং যারা প্রশিক্ষণে সফলতা অর্জন করেছেন তাদেরকে মাঝে পুরস্কার বিতরণ করা হবে এবং এরপরে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠান শেষ হবে। এ পর্যায়ে নৌ বাহিনীর প্রধান তিনি প্যারেড গ্রাউন্ড পরিদর্শন শেষে আবারও অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আপনারা দেখছেন সামরিক বেসামরিক কর্মকর্তার পাশাপাশি নাবিকদের স্বজনরা রয়েছেন এখানে। বিভিন্ন দর্শক, আপনারা দেখছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আবারও অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এ পর্যায়ে প্যারেড কমান্ডার রিজান মোল্লা তিনি আবারও মার্চ পাস্টের জন্য অনুমতি প্রার্থনা করছেন। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা তেলাওয়াত করবে নবীন নাবিক মোহাম্মদ আরিফ মিয়া, গ্রেড 18, গাইডাতুল নবী। দর্শক, আপনাদের জানিয়ে রাখছি যে আজকের কিন্তু এই তারা কিন্তু শপথ গ্রহণ করবেন এবং এ থেকে তাদের নাবিক হিসেবে তাদের যে পথ চলা সেটি শুরু হবে। এই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من السماوات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار صدق الله العظيم। তিনি আল্লাহ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন
অতঃপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন। তিনি সকল জলযানকে তোমাদের অধীন করেছেন, যেন আল্লাহর নির্দেশে তারা সমুদ্রে চলাচল করে, এবং তিনি নদ নদীকেও তোমাদের অধীন করেছেন। সূরা ইব্রাহিম আয়াত 32। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। যে দর্শক আপনারা দেখছেন যে পবিত্র কোরআন এখন তেলাওয়াত প্যারেড কমান্ডার প্যারেড ধীর গতিতে মার্চ করার অনুমতি প্রার্থনা করবেন। নেতৃত্বে যে মার্চ পাস্ট হচ্ছে সেটি এখন মার্চ পাস্ট করার জন্য আবারও নৌপ্রধান অ্যাডমিরাল নাজবুল হাসানের কাছে অনুমতি প্রার্থনার জন্য এগিয়ে যাচ্ছেন রিজান মোল্লা। আপনারা দেখছেন যে রিজান মোল্লা আবারও নেতৃত্বে মার্চ পাস্টের জন্য অনুমতি প্রার্থনা দীর্ঘ 22 সপ্তাহের যে কঠোর সামরিক প্রশিক্ষণ সেটির কিন্তু আজ যে সমাপ্তি হচ্ছে, এই জন্য তারা এখন ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন, মার্চ পাস্টের জন্য এগিয়ে যাচ্ছেন। এবং আগেই বলেছি দর্শক যে আমাদের রিজান মোল্লা যিনি নেতৃত্ব দিচ্ছেন, দূরত্বে 1 নম্বর প্লাটুন আগে লাইনে লাইনে করবে প্যারেড কমান্ডার রিজান মোল্লা এগিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে পুরো প্লাটুনটি এগিয়ে যাবে এবং ধীর গতিতে তারা মার্চ পাস্ট করবেন। ঘন ধন্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা শুধুমাত্রই আজকের তালে তালে এই অথচ দ্রুত পদক্ষেপে এগিয়ে আসছে কঠিন প্রশিক্ষণপ্রাপ্ত নবীনদের জন্য। এই সেবার মহানায়কত্ব শিক্ষাদের প্রশিক্ষা আর বজ্রসম্মতি বলে ওদের জীবন, ওদের শরীরে রয়ে আনন্দের উচ্ছলতা। এলাকায় পূর্বসূরীদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হয়ে উঠেছে সংখ্যা শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্যোগ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাঙালি জাতির শির বিশ্বের মানুষের কাছে চির উন্নত রাখার জন্যই ওদের এই প্রতিজ্ঞা। আজ এখানে 417 জন নাবিক পুরো 22 সপ্তাহ তাদের কঠোর সামরিক প্রশিক্ষণ হয়েছে। আমরা দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে নাবিকদের মধ্যে তিনজনকে পদক দেওয়া হচ্ছে। এর মধ্যে নৌপ্রধান পদক লাভ করেছে
অধিকার করেছেন, তিনি কমফুল পদক লাভ করেছেন, এবং হাসান আলী যিনি তৃতীয় স্থান অধিকার করে শেরে বাংলা পদক অর্জন করেছেন। এখানকার একটি বিষয় হচ্ছে যে এখানকার তাদের অনুভূতি বিষয়ে আমরা কিন্তু কথা বলেছি স্বজনদের সাথে। তারা কিন্তু বলছেন যে শোকের বাবা মায়ের চোখে মুখে তৃপ্তির একটি ছায়া উঠে এসেছে, কারণ তারা সন্তানদের এই সফলতা তারাও কিন্তু বাবা মা তাদের সন্তানদের এই মাননীয় সফলতা তারা প্রধান অতিথিকে অভিনন্দন জানাচ্ছে ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি নবীনগর আয়াতমিয়া দেশমাতৃকার জন্য মণ্ডলী পতাকাবাহীগণ সামনে দিয়ে অনুষ্ঠানের সময় সম্মানিত অতিথিবৃন্দকে অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেটি তাদের জন্য বেশ আনন্দের এবং আবেগের একটি জায়গা। দেখছেন তাদের নিষ্ঠা সবকিছু এই সুশৃঙ্খল বাহিনীর জন্য যেটি প্রয়োজন সেটি আমরা লক্ষ্য করছি। এই নবীন নাবিক আবুল ইসলাম ইউনিভার্সিটি শিক্ষক নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে পতাকাবাহী দল এগিয়ে আসছে, নম্বর প্লাটুন আপনারা দেখছেন। তাদের প্রতি সালাম গ্রহণ করছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম হাসান। এরপরেই কিন্তু নবীন নাবিকরা জাতীয় পতাকা ছুঁয়ে তারা এখানে শপথ বাক্য পাঠ করবে। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 4 নম্বর প্লাটুন। প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক সালমান হোসেন ডিরেক্টরি কুকটিউব। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে পতাকা প্রতিষ্ঠা করছে আস্থা প্লাটুন। শান্তি সংগ্রামের সম্মুখীন এগিয়ে যাচ্ছে নবীন নাবিকদের বিশেষ প্ল্যানের মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 6 নম্বর প্লাটুন। 6 নম্বর প্লাটুনের নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক হাসিন আহমেদ ডিরেক্টরি আনক্লাসিফাইড। যখন ডাক আসে তখন মানবতার আস্তরণ ভেদ করে কালবৈশাখীর মত্ত হাওয়া কিংবা অমানিসার গাঢ় আধারের দক্ষিণে উৎসাহী নাবিক পাড়ি জমায় সমুদ্রে। তার চৈতন্যে তখন জল জল করে দেশ রক্ষার অগ্নিমন্ত্র। ঘর কিংবা প্রিয়জন কোনো কিছুই তাকে রুখতে পারে না। সেই দুর্বার অভিযানে তার লোক যেন অভিযান জয় করা। এই হচ্ছে
নাবিক জীবন, কখনো প্রশান্ত, কখনো উত্তম, কখনো ভয়াল। এমনি ভাবে সমুদ্র একাকার হয়ে আছে নাবিকের জীবনে। আপনারা দেখছেন যে নাবিকদের অভিভাবকরা কিন্তু মাঠের দুপাশে অবস্থান করছেন এবং তারা তাদের সন্তানদের এই মন্দিরে জোগাড় কুচকাওয়াজ তারা উপভোগ করছেন। আমরা দেখেছি পরিবারের পুরো সদস্যরা এখানে এসেছেন এবং তারা আজকের এই তাদের সন্তানদের যে সফলতা সেটি তারা নিজ চোখে দেখে আবেগ আপ্লুত, অনেকেই অভিব্যক্তি প্রকাশ করেছেন আমাদের কাছে। ভূমিতে আত্ম রাখবে, ভূমি আত্ম। এখন নবীন নাবিকেরা শপথ গ্রহণের জন্য সামনে আসবে। পতাকা বয়দেন, দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের এবং নৌঘাটিতে নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ, যেটি কুচকাওয়াজের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জাতীয় পতাকা স্পর্শ করে তাদেরকে যে শপথ গ্রহণ সেটি নবীন নাবিকদের শপথ গ্রহণের যে বিষয়টি সেটি দেখছেন আপনারা, যে জাতীয় পতাকা স্পর্শ করে তারা শপথ নেবেন এবং সেজন্য তারা এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে জাতীয় পতাকা নিয়ে তারা শপথের জন্য এগিয়ে যাচ্ছেন এবং জাতীয় পতাকাকে স্পর্শ করে তারা শপথ। সুধীমণ্ডলী, নবীন নাবিকদের শপথ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন নবীন নাবিকেরা জাতীয় পতাকা স্পর্শ করে শপথ গ্রহণ করবে। শপথ বাক্য পাঠ করাবেন নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার এমদাদ উল্লাহ মিয়া, এমডি, পিসিজিএমএস, পিএসসি, বিএ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সরকারি সংখ্যা, নাম, পদবী, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ নৌবাহিনীর কর্তব্য
আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়া আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। আমিন। দর্শক, আপনারা দেখলেন নবীন নাবিকরা জাতীয় পতাকা স্পর্শ করে তাদের শপথ পাঠ করলেন। ভূমি থেকে আস্থা তুলবে আস্তে আন্দোলন সাজবে আরামে দাঁড়াবে আরামে দাঁড়া। দর্শক, এ পর্যায়ে হচ্ছে নবীন নাবিকদের যারা কৃতিত্বপূর্ণ অর্জন করে সফলতা অর্জন করেছে প্রশিক্ষণে, তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। যেমনটি আমরা বলছিলাম যে নৌপ্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান তিনি নবীন নাবিকদের হাতে পুরস্কার তুলে দিবেন এবং সেখানে 3টি পদক প্রদান করা হবে: নৌপ্রধান পদক, কমলকুপ পদক এবং শেরে বাংলা। শুধুমাত্রই এখন মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের বিশিষ্ট কর্মচারীদের মধ্যে পুরস্কার বিতরণ করবে। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি যেখানে পুরস্কার বিতরণ করা হবে সেখানে নিয়ে যাচ্ছি। তৃতীয় স্থান অধিকার করে শেরবাংলা পদক লাভ করেছেন। যে আমরা দেখছি যে এখানে নৌপ্রধান পদক পাচ্ছেন রিজান মোল্লা।
এবং কমখুল পদক পাচ্ছেন মোহাম্মদ মারুফ হাসান মোল্লা এবং শেরে বাংলা পদক পাচ্ছেন মোহাম্মদ হাসান আলী। এবারে কমফোর্ট পদক গ্রহণ করবে নবীন নাবিক মারুফ হাসান গ্রেড এটি আনক্লাসিফাইড। মারুফ ব্রাভো 2025 ব্যাচের নবীন নাবিকদের মধ্যে একাডেমিক, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 90.12% নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে কমফোর্ট পদক লাভ করেছে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের কাছ থেকে 3 জন নাবিক পদক গ্রহণ করলেন। মন্ডলী সবশেষে নৌপ্রধান পদক গ্রহণ করবে নবীন নাবিক রিজান মোল্লা, ডিরেক্টর এক্সিকিউটিভ। রিজান ব্রাভো 2025 ব্যাচের নবীন নাবিকদের মধ্যে একাডেমি, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 90.28% নম্বর পেয়ে সেরা 24 নাবিক হওয়ার মাধ্যমে নৌপ্রধান পদক লাভে গৌরব অর্জন করেছে। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি।